বন্ধুগণ, আমি সংক্ষেপে একটি কথা নিবেদন করে সবার সমাপ্তি ঘোষণা করব। এটা একটা সেমিনার এবং সেমিনারের একটা বিষয়বস্তু আছে, তার উপরে একটা প্রবন্ধ পাঠ করেছি আমি। আমাকে অনুরোধ করেছিলেন আজকের আয়োজকেরা যে আপনি প্রবন্ধটা আপনি রচনা করেন। রচনা করেছি, আমি আপনাদের সাথে পাঠ করেছি। আমার বক্তব্য এই প্রবন্ধে আপনারা পেয়ে গেছেন। এখন কথা সেমিনারে যারা আলোচক থাকেন, যারা বক্তব্য প্রদান করেন, সবাই এক কথা বলবে, এটা আশা করা যায়। এখানে আপনার এই আজকে আমাদের এই যে এই ক্রান্তি লগ্নে, দেশের এই ক্রান্তি লগ্নে এই অন্তর্বর্তী সরকার কিভাবে পথ চলবে এ বিষয়ে নানা ধরনের পরামর্শ আসতে পারে। তাতে বিচলিত হওয়ার কিছু নাই। আমাদের বক্তারা এখানে যারা বক্তব্য দিয়েছেন অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন, সবাই বক্তব্য দিয়েছে, সুন্দর বক্তব্য দিয়েছে। ওই আমি একটা সেমিনারে একবার ছিলাম, তো ওই সভাপতি যিনি ছিলেন খুব বিজ্ঞ মানুষ, তো তাকে তিনি যখন আমরা সভাপতির বক্তব্য দিতে বললেন, তিনি বললেন যে আজকের সেমিনারে আমি আপনাদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনেছি এবং সবচেয়ে বেশি আমি উপকৃত হয়েছি। এই বলে তিনি বললেন যে সভা শেষ। আমার মনে হচ্ছিল যে আজকে এই সেমিনারে যে বক্তব্য এসেছে, যে আলোচনা হয়েছে, বিজ্ঞ আলোচকবৃন্দ যে সকল মতামত দিয়েছে, তাতে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। আমাদের আসলে আজকে আমরা তো একটা জায়গায় তো একমত, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা সবাই, আমার মনে হয় এখানে আমরা যারা আছি এর বাইরে যাদের কথা আসছে, বিএনপির কথা আসছে, জামাতের কথা আসছে, হেফাজতের কথা আসছে, আমরা সবাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে সমর্থন করি। আমরা তবে এই সমর্থন করে এখন আমরা কিভাবে এগোবে, আমরা কোথায় যাব, আমাদের ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন তো হলো আমাদের একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। সেটা হবে নির্বাচনের মাধ্যমে, কিন্তু নির্বাচন হওয়ার আগে কিছু সংস্কার দরকার। সেই কথাগুলোই আসছে আর কি, সেগুলো প্রকাশ করে আমরা সবাই সেই কথা বলেছি। এখানে কেউ কারো বিরুদ্ধে, কারো পক্ষে বা কিছু বলে না, এটা মতামত দিয়েছি। এবং এটা আমরা এই সেমিনারে আমরা এই কথাটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছাতে পারি যে এখানে এক ধরনের সেমিনার হয়েছে, সেমিনারে বলা হয়েছে আপনাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। এটা যদি সিভিল সোসাইটি বলেন, তাই সিভিল সোসাইটি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন এবং আপনাদের এই কিভাবে পথ চলবে সে বিষয়ে আরো আলাপ আলোচনা করতে পারে, এই কথাই হতে পারে। এবং রুনারিন গাজী আমাদের বন্ধু, যে উনি যে কথাটা বললেন যে উনি একটা মানে সবাই চেয়েছেন কি যে ফেডারেল সাংবাদিক সমিতি ইউনিয়ন, এটা তো কথাগুলো এটা খুব দুঃখজনক যে ওনারা কেন মানে সময় পাবেন না, এটা তো প্রায়োরিটি, এটা তো আপনার। যাই হোক, এটা হয়তো কোনো নজরে থাকতে পারে। আমি আপনাদের আজকে যে অনুষ্ঠানে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন, সেই জন্য আমার প্রবন্ধটা আপনারা পাঠ করেছেন, শুনেছেন ধৈর্য সহকারে, আমাদের সকলের বক্তব্য শুনেছেন, আপনাদের পরামর্শ দিয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে